হ্যাঁ ভাই, বলতেছি ভাই ওই যে ডিফল্ট যে ব্রাশটা ওটা তো আসতেছে না, ওটা কি আনার জন্য কোনো অপশন অন করতে হবে? আচ্ছা কারণ আ- আচ্ছা স্ক্রিন শেয়ার কে দিছেন? আচ্ছা স্ক্রিন শেয়ার কে আপনি শেয়ার দিছেন? দেন না, ঠিক আছে শেষ আমার, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা না অফ করতে হবে না, এই যে যেমন আপনারটা হলো আগের ভার্সন আছে, ওইটা আবার লিখা আছে যে কয় নাম্বারে ঘাসের ব্রাশটা পাওয়া যায়, এইগুলো আগে আসছিল কিন্তু এখনকারটাই নাই। ভাই স্যার ব্রাশটা পাচ্ছি না ঘাসের। আচ্ছা আমি দেখতেছি ওটা কোথায় আছে। ওটা ওই লিগেসিটা অন করে দিলেই আর। স্যার আমারটা একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ বলেন। লেখা আছে স্যার, রিস্টোর দা legacy brushes brush set to the list of brush pieces, এরকম লেখা। স্ক্রিন শেয়ার দেন তাহলে দেখি একটু। স্যার আমি তো ল্যাপটপে এখন স্ক্রিন শেয়ার দিই নাই, মানে কিভাবে দেবো এটা? প্রেজেন্ট নাও ওইখানে ক্লিক করেন। প্রেজেন্ট নাও এর পরে স্যার ইওর ইন্টার স্ক্রিন এটা দিব। হ্যাঁ এরপর একটা বক্সের মতো আসবে, ওই বক্সটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করুন। ভাইয়া একটা আর দেখা যাচ্ছে কি? হ্যাঁ আসতেছে। এটা ওকে দেন, ওকে দেন, ওকে দিতে হবে। হ্যাঁ এখন পাবেন, দেখেন এটা ওকে দেন, ওকে দিয়ে নিচে নামেন, এটাকে বড় করেন। এই যে যে ব্রাশের ইটা আছে না বক্সটা, এটাকে টেনে বড় করেন। হ্যাঁ। এখন একটু নিচে নামেন। আচ্ছা আমি দেখতেছি কোন ব্রাশের ই আছে। আচ্ছা প্রথমে আছে আমাদের জেনারেল ব্রাশ। আচ্ছা এরপরে এটা। বলছি আপু মেসেজ নাম্বার। আচ্ছা হ্যালো। জি স্যার। আচ্ছা এগুলা লিগেসি ব্রাশ, ওইখানে ক্লিক করার পরে ডিফল্ট ব্রাশেস ওইখানে আছে। জি স্যার এখন পাওয়া যাবে, আমি তো আমি স্ক্রিন শেয়ার অফ করে দেখি। আচ্ছা যাই হোক আমরা ব্রাশটা একটু পরে দেখি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা এখন কাজটা একটু দেখে নিই। প্রথমে হলো আমাদের, মানে আমি ব্রাশে চলে গেছিলাম হলো আপনার, মানে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে যে পার্থক্যটা আছে লেয়ার নিয়ে ওইটা দেখানোর জন্য। আচ্ছা প্রথমে মুভ টুলের কাজ তো দেখছি আমরা, মুভ করা, আর এখানে অটো সিলেক্টের কাজ দেখছি এবং শো ট্রান্সফর্ম। তাহলে অটো সিলেক্টে যদি আমি টিক দিয়ে দিই, যে কোনো লেয়ার, যে কোনো লেয়ার আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো।
লেয়ার সিলেক্ট ছাড়াই মুভ করতে পারবো। যেমন দেখেন আমরা মুভ টুলে গেলাম, এটা যদি অটো সিলেক্ট না থাকে, হ্যাঁ স্ক্রিন দেখা যায় না, স্ক্রিনশট শেয়ার হয় না, স্ক্রিন ফলো না স্যার দেখা যাচ্ছে তো স্যার। দেখা যাচ্ছে তো। তাহলে ওই আমার নামের উপরে ক্লিক করে পিন করেন, তাহলে দেখতে পারবেন। আচ্ছা দেখেন এখানে রেড কালারটা আছে, আমি যদি গ্রিন কালারটা সিলেক্ট করে মুভ করতে যাই তাহলে কিন্তু রেড কালারটা সিলেক্ট হইতেছে, কারণ রেড কালারের লেয়ারটা সিলেক্ট আছে। আবার আমি গ্রিন কালার ধরে রেড কালার সিলেক্ট করলে কিন্তু রেড কালার সিলেক্ট হবে না, মানে এইখানে লেয়ারটা যেটা সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট হবে। ইলাস্ট্রেটরের মতো যদি আপনারা যে কোনো একটা অবজেক্ট ধরে সিলেক্ট করতে যান তাহলে অটো সিলেক্ট অপশনটা টিক দিয়ে দিবেন, এরপরে যেই অবজেক্টে ক্লিক করবেন ওইটা অটো সিলেক্ট হয়ে যাবে। আর শো ট্রান্সফর্ম এটা আপনাদের থাকবে না, মানে আপনাকে যদি কোনো অবজেক্টকে ছোট বড় করতে হয় তাহলে লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোডে যাইতে হবে। তো এত বারবার কন্ট্রোল টি দেওয়া হলো ঝামেলা, এর জন্য হলো শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এইখানে টিক দিয়ে দিবেন, তাহলে দেখেন ট্রান্সফর্ম মোডে সব সময় থাকবে, চাইলে আপনি রোটেটও করতে পারবেন। ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা এখন আমরা প্রথমে সিলেকশন টুলে, প্রথমে যেটা আছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটা যদি আমি ড্র করি এই এরিয়াটুক সিলেক্ট হইল, তাই না? এই টুলটা আমরা এই যে টুলস কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল করতে পারি। যেমন এইটা সিলেক্ট করছি, আমি এইখানে সিলেক্ট করতে চাইতেছি, তাহলে কি হইতাছে আগেরটা চইলা যাইতাছে, তাই না? এখন যদি আমি চাই একাধিক সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে আমাকে এর পরের অপশন এই যে অ্যাড টু সিলেকশন, কন্ট্রোল প্যানেল থেকে অ্যাড টু সিলেকশন এইখানে ক্লিক করতে হবে। এরপরে চাইলে আমি একাধিক সিলেকশন করতে পারবো, আবার এইটার সাথে এইভাবে অ্যাডও করে নিতে পারবো। ক্লিয়ার? অ্যাড সিলেকশন, জি স্যার ক্লিয়ার। তার অপশনটা কোথায় স্যার? জি স্যার। এই যে সিলেকশন টুল ধরলে এই যে উপরে শো করবে। এরপরে আছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা দিয়ে আপনারা মাইনাস করতে পারবেন, সিলেকশন কমায় দিতে পারবেন। যেমন আমার এই যে কমানোর দরকার, আমি কমাই দিতে পারবো সিলেকশন। স্যার এটা কিভাবে কোন বাটনের চাপ দেবো? এটা কোনো বাটনে চাপ দিতে হবে না, এই যে দেখেন লেয়ার প্যানেল দেখতেছেন না, মেনু বারের নিচে টুলস কন্ট্রোল প্যানেল, এইখান থেকে আপনি পাথ ফাইন্ডারের কাজ করছেন না, সেম পাথ ফাইন্ডার দিয়ে যা করে ওইভাবেই সিলেকশন করে এটা। যেমন এইটা যদি আমি ক্লিক করি এরপরে এইভাবে ড্র করি, কমন অংশটুকু থাকবে দেখেন। আর এইটা দিয়ে ক্লিক করলে আপনার ওই যে মাইনাস আছে না, মাইনাস ফন্ট, সেম কাজটা করবে। আমি আবার বুঝাইতেছি প্রথম থেকে। প্রথমটা হলো সিলেক্ট করবে একবার, অন্য জায়গায় সিলেক্ট করতে গেলে চলে যাবে। এরপরেরটা হচ্ছে ওই যে ইউনিটের মতো, চাইলে আপনি এটা বেশি করে সিলেক্ট করে নিতে পারেন, আবার আলাদাও সিলেক্ট করতে পারেন। আর এটা হচ্ছে মাইনাস ফন্টের মতো, ওই যে মাইনাস ফন্ট করছি না, যতখানি সিলেক্ট করব অতখানিকের মধ্যে সিলেকশন থাকলে চলে যাবে। আর এইটা হচ্ছে কমন অংশ, এই দুই জায়গার কমন অংশ হলো এতটুকু, এতটুকু থাকবে। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। এটা কি শেপের মধ্যে কাজ করবে? জি এটা শেপের মধ্যে কাজ করবে এরকম ভাবে? না, এটা সব শেপের মধ্যে কাজ করবে না, এটা ইমেজের মধ্যে কাজ করবে। যদি আপনি চান রেক্টেঙ্গেলের মধ্যে কাজ করাইতে তাহলে কিন্তু রেক্টেঙ্গেলের মধ্যে কাজ করবে না, কারণ এটা একটা স্মার্ট অবজেক্ট। আপনার এটা হলো ইমেজের মধ্যে কাজ করবে, কোথায় কাজ করবে ওই বিষয়ে আমরা পরে দেখব। আগে যে এই টুল দিয়ে কিভাবে সিলেকশন করে এইটা ক্লিয়ার কিনা।
কিভাবে সিলেকশন বাড়াইবেন, কিভাবে মাইনাস করবেন সিলেকশন, কিভাবে কমন অংশ নিবেন, এইগুলা ক্লিয়ার কিনা এইটা দেখেন। সবাই কি এটা ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এরপরে আসি। এরপরে ইলিপ্টিক্যাল মার্কি টুল, এইটা হচ্ছে এইভাবে আপনি ড্র করতে পারবেন ওই ইলিপস টুলের মতো। শিফট ধরে চাপলে এটা আপনার কি হবে, গোল একটা সার্কেল ভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারবেন। তো আমরা গোল বক্স নিলাম, আবারও আমরা চাইলে এরকম গোল বক্স নিতে পারি, কিন্তু এভাবে নিতে পারি। দেখেন, এই যে সিলেক্ট করলাম। আর যদি এই যে মাইনাস ফন্ট দিই তাহলে চাঁদ হয়ে যাবে। আর এটা হচ্ছে কমন অংশ, মানে সেম জিনিসই, মানে শুধু সিলেকশনের পদ্ধতিটাই আলাদা। এটা হচ্ছে ইলিপস টুলের মতো, আর এটা সিঙ্গেল র। এটা এটা যদি অ্যাড করেন তাহলে এরকম র র ভাবে অ্যাড হবে আর কি সিলেকশন। আর এটা চাইলে আপনি মাইনাস করতে পারেন। এইটার সিলেকশনের উপরে ক্লিক দিলে মাইনাস হয়ে যাবে। আবার অ্যাড করতে চাইলে আপনি অ্যাড করে যাইতে পারবেন, মাইনাস করতে চাইলে মাইনাস করবেন। এইগুলো আসলে লাগে না, আমি কখনো এগুলোর কাজ করিয়ে নেই। এগুলোর সঠিক, আচ্ছা এগুলোর দরকার নাই সিলেকশনের। আপনারা এই দুইটাই মনে রাখেন, এই দুইটাই লাগবে। আচ্ছা, এরপরে যেগুলো লাগবে সিলেকশন টুল। এরপরে কিন্তু আরো সিলেকশন টুল আছে। এই যে দেখেন ল্যাসো টুল। ল্যাসো টুল হচ্ছে আপনারা এইভাবে হাত দিয়ে সিলেক্ট করতে পারবেন। এরকম হাত দিয়ে সিলেক্ট করতে পারবেন কোনো কিছু। আর সেম অপশন কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভে কাজে লাগবে, তাই না স্যার? হ্যাঁ, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কাজে লাগবে। আর এই যে দেখেন এইখানেও কিন্তু সেম অপশনগুলো আছে, এটা দিয়ে হলো অ্যাড করতে পারবেন। যদি মনে করেন এই বরাবর অ্যাড করার দরকার তাহলে এইভাবে অ্যাড করে দিতে পারবেন। আর যদি মনে করেন কোনোখানে মাইনাস করা দরকার, এইখানে বেশি হয়ে গেছে, তাহলে এইভাবে মাইনাস করে দিতে পারবেন। আর কমন অংশ তো এইসবের ক্ষেত্রে সাধারণত লাগে না। তারপরেও যদি কমন অংশ নিতে চান তাহলে এইভাবে সিলেক্ট করে দিবেন, এই অংশটুকু নিতে চান। আর এটা স্যার পেন্সিলের মতো কাজ করে স্যার। আচ্ছা, এরপরে হলো আমাদের পলিগনাল ল্যাসো টুল। এটা হচ্ছে আপনার আড়াআড়ি ভাবে, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে 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 এইরকম ভাবে এটা সিলেক্ট করে, দেখছেন? আবার চাইলে আপনি অ্যাড করতে পারবেন, যদি চান এখানে আপনি অ্যাড করবেন তাহলে এইভাবে অ্যাড করতে পারেন। আবার যদি মনে করেন মাইনাস করবেন, এখানে মাইনাস করে দিতে পারেন। এইরকম আর কি। কমন অংশ নিতে চাইলে কমন অংশ নেওয়া যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা দেখাইতে গেলে একটা ইমেজ ওপেন করতে হবে। আমরা একটা ইমেজ ওপেন করি। যেমন দেখেন আমি এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল ধরলাম, একটু জুম করি। আমি এইখানে ক্লিক দিয়ে দিলাম, এরপরে
দেখেন আমি যদি একটু আচ্ছা একটু বাহির দিয়েও চলে যাই, কিন্তু সে কিন্তু ওই শেপটাকেই সিলেক্ট করতেছে। কারণ হচ্ছে এটা চুমুকের মতো। যদি মনে করেন বাহির দিয়ে সিলেক্ট করে, যেমন দেখেন এইখানে সমস্যা হয়েছে, তাহলে একটু ব্যাকে আসবেন, ব্যাকে এসে ব্যাক স্পেস দিবেন, তাহলেই কিন্তু আবার ঠিকভাবে সে সিলেক্ট করবে। তাহলে স্যার কোনো লোগো যদি কপি করতে হয় এখান থেকে তো করতে পারবো এটার মাধ্যমে, মানে হ্যাঁ সহজে। পারবেন, এর চাইতেও আরো সহজ ওয়ে আছে। ঠিক আছে, এইভাবে আপনারা চাইলেই করতে পারবেন। কিভাবে স্যার? আচ্ছা দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সেম এইখানে অপশন আছে, যদি মনে করেন বাড়াইতে চান কোনো সিলেকশন তাহলে এটাই ক্লিক করবেন, মাইনাস করতে চাইলে এটাই ক্লিক করবেন। তবে ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে প্লাস মাইনাস করাটা একটু ঝামেলাই, এর জন্য আপনারা ওইটা ল্যাসো টুল দিয়ে করতে পারেন। এই যে ল্যাসো টুলে চলে যান, অ্যাডে চলে যান, সরি মাইনাসে চলে যান, এরপরে এইখানে ধরে এইগুলা আপনারা হাত দিয়ে ঠিক করতে পারেন। ঠিক আছে, যেমন এই জায়গায় সিলেকশন কম হয়েছে, এটা আপনি পলিগন টুল দিয়ে করতে পারেন। মানে যেই যেই টোলের কাজ যেই টোল দিয়ে সহজ হবে ওই টোল দিয়েই করবেন। স্যার এই কাজটা একটু আবার দেখান। কোন কাজ? সরি এটা তো ছিল অ্যাড মোডে। কোন কাজ বলেন? কোন কাজটা আবার স্যার এটা দেখবেন? কোন স্যার যে টুল কাজ ম্যাগনেটিক করছে? টোলটা, ম্যাজিক। আর স্যার আমি তো স্যার এটা সম্পূর্ণ মার্ক করলাম, আর এটা কি আলাদা করে ইউজ করা যাবে? আচ্ছা এটা সিলেকশন, এটা দিয়ে কি করবেন এটা তো পরের বিষয়। এটা কিন্তু কোনো অবজেক্ট তৈরি করলেন না, আপনি এই অবজেক্টটা সিলেক্ট করলেন। বুঝতে পারছেন? স্যার আমরা তো স্যার পেন টুল দিয়ে স্যার একটা শেপকে স্যার আমরা মার্ক করছি, এটা স্যার পেন টুলের পরিবর্তে করলাম, এটা কি স্যার আলাদা করা যাবে? হ্যাঁ এটা আলাদা করা যাবে বলতে পেন টুল আচ্ছা পেন টুলে হলো আপনার শেপ তৈরি করে বা সিলেকশনও করা যায়, তবে এটা শুধু সিলেকশন করে। এর মধ্যে কালার অ্যাপ্লাই করতে গেলে, যেমন দেখাই, আপনি যদি মনে করেন এর মধ্যে কালার অ্যাপ্লাই করবেন, তাহলে যেটা করতে হবে আপনার হয়তোবা ব্রাশ টুলে গিয়ে আপনি এখানে ব্রাশ করে দিতে পারেন, অন্য জায়গায় ব্রাশ হবে না। যেহেতু এটা সিলেকশন, মানে আপনি ব্রাশ টুল নিছেন, আমি যদি এই যে এই দিক দিয়ে ড্র করি ব্রাশ দিয়ে, তার মানে কি এই দিকে কালার হবে, কিন্তু সিলেকশন করছি এই কারণেই যে কালারটা আমার এই শেপের উপরে হবে, এর জন্য হলো সিলেকশন করা হয়। ক্লিয়ার? স্যার 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 সিলেকশনটুকু কি স্যার ধরে নেওয়া যাবে? জি সিলেকশনটুকু কি স্যার দূরে নেওয়া যাবে, মানে একটু দূরে, ওটা থেকে দূরে, শুধু শেপটা? আচ্ছা, হ্যাঁ শেপটা নেওয়া যাবে। এই যে আমি এটা ড্র করলাম না, এখন এটা ই কইরা ফেলাই, ডিসিলেক্ট করি কন্ট্রোল ডির মাধ্যমে, এখন এটা সরাই নিতে পারবো। কন্ট্রোল ডি? হ্যাঁ কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট হয়, মনে করেন আপনি কোনো কিছু সিলেক্ট করছেন, এখন কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে, অথবা আপনি এই যে সিলেক্টে গিয়ে এই যে আর এই যে ডিসিলেক্ট, এটাই দিলে ডিসিলেক্ট হয়ে যাবে।
বুঝতে পারছেন? আচ্ছা, আমরা জি স্যার। আমরা ইয়ের কাজটা আরেকবার দেখি। ম্যাগনেটিক লেসোটোল, এইখানে হলো ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে হলো এটার পাশ দিয়ে যাব। তার পাশ দিয়ে যাওয়ার সময় ক্লিক করব না? না, কিচ্ছু করতে হবে না। যেমন এই যে এই কর্নারে আসছি, এই কর্নারে নিয়ে ক্লিক করব, তারপরে আবার চলে আসবো। যেখানে ক্লিক করবেন ওইখানে একটা পয়েন্ট তো মাস্ট হবেই। এই যে এখানে ক্লিক করব, আবার একটু উপরে যাব। আপনি এই মিডল পর্যায়েও করতে পারবেন। যদি বেশি সমস্যা হয় তাহলে ক্লিক করবেন। আর ও যদি ঠিকভাবে যাইতে থাকে, যেমন দেখেন এখানে এলোমেলো করছে, একটু ব্যাকে আসেন, ব্যাকে আসার পরে ব্যাক স্পেস দেন, তাহলে একটা একটা করে ব্যাকে যাইতে থাকবে। নিচে চাবি, এই যে যাবে, চলে আসছে। কই যাও? না, সোহেল হয়ে গেছে। ভাইয়ের সাথে কথা বলে কাম হইলো না, আমাদের স্টুডেন্ট নিয়ে আসছে, নিয়ে এসে কথা বলে। দেখতে হইব কয়জন এসে। হ্যাঁ, তা তো হইছে। আচ্ছা, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক যে আছে? অংশটুকু সিলেক্ট করলে এটা কি পাওয়া যাবে? জি, যে অংশটুকু সিলেক্ট করছে এটা কি পাওয়া যাবে? মানে স্যার বলতে যাচ্ছে, মানে আমরা যেমন স্ট্রোক কালারটাকে মানে মুভ করতাম না, সেরকম এটা কি মুভ করা যাবে? না না, এটা তো সিলেকশন, এটা কিন্তু ই না, আপনার কি বলে, এটা কোনো অবজেক্ট না, বুঝতে পারছেন? যেমন অন্যান্য গুলা, এই যে এগুলা অবজেক্ট, এগুলা অবজেক্ট, এটা কিন্তু অবজেক্ট না, এটা সিলেকশন, এটা আপনি মুভ করতে পারবেন না। আপনি তখনই মুভ করতে পারবেন যখন এটাকে আপনি, যেমন ধরেন আমি এই যে এটা সিলেকশন করলাম, এটা হলো সিলেকশন, এটা কিন্তু কোনো ডিজাইন না, এটা জাস্ট এই এরিয়াটুকু সিলেক্ট করছে। যখন এটার মধ্যে কোনো কালার অ্যাপ্লাই করবেন তখন এটার মুভ করতে পারবেন, ঠিক আছে? এইটা একটু আস্তে আস্তে ঢুকবে, কারণ এইটার কাজগুলো একটু হার্ড, আমাদের ইলাস্ট্রেটরের চাইতে একটু আলাদা এটা। আচ্ছা, সিলেকশনের এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? ম্যাগনেটিক লেসোটল কিভাবে সিলেক্ট করে, এটা হলো কালার বেস করে সিলেক্ট করে। যেমন এইখানে যদি অনেক ধরনের কালার থাকতো তাহলে কিন্তু এই শেপটা সে এত ইজিতে সিলেক্ট করতে পারতো না। আচ্ছা, এরপরে যেই টুলটা আছে এটা দেখি, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল মানে তো বুঝতেই পারতেছেন, এটা কুইক কাজ করে, অনেক তাড়াতাড়ি সিলেক্ট করতে পারে। যেমন দেখেন, ক্লিক দিলাম, দেখেন মোটামুটি সিলেক্ট হয়ে গেল। এখন হচ্ছে এই যে অ্যাড এ আছে, এটা হচ্ছে এই যে আমরা চাইলে এখানে আরো অ্যাড করে নিতে পারবো। এখন এইখানে অ্যাড করতে গেলে সাদাটাও সিলেক্ট হয়ে যাবে। এই ব্রাশের যেই কার্সরের সাইজটা আছে এটা আমাদের কমাইতে হবে। এটা কমানোর জন্য থার্ড ব্র্যাকেট আছে, দেখেন বাম দিকের থার্ড ব্র্যাকেটটা প্রেস করলে এটা ছোট হয়ে যায়। এরপরে চাইলে আপনারা এটা কি করতে পারেন, অ্যাড করতে পারেন। আসলে এই রকম চোখা শেপগুলা এই কুইক সিলেকশন টুল দিয়ে সুন্দর হবে না, ঠিক আছে? যেমন কুইক সিলেকশন টুল দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, যেমন এই বক্সটা সিলেক্ট করবেন, এই বক্সটা তাড়াতাড়ি সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, চুকা তিন চাকার জন্য আমরা কোনটাতে সিলেক্ট করব? আপনার এই যে ই করবেন, পলিগনাল ল্যাসো টুল, তারপরে সবচাইতে বেটার হলো পেন্টুল। পেন্টুল তো সবসময় বেটার। আচ্ছা, এরপরে যেটা আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখছি না, ইলাস্ট্রেটরের কাজ দেখছি না আমরা।
জি স্যার দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে নির্দিষ্ট একটা কালার সিলেক্ট করে। যেমন এখানে গ্রিন কালার আছে, একসাথে লাগানো যত গ্রিন কালার আছে সবগুলা সিলেক্ট করবে, কিন্তু এই শেপে যাবে না। এই শেপে যাইতে গেলে আবার এই যে অ্যাড এ ক্লিক করে নিতে হবে, তাহলে একাধিক অবজেক্ট সে সিলেক্ট করবে। এই যে দেখেন অ্যাড এ ক্লিক করে নিছি, এখন একাধিক অবজেক্ট সে সিলেক্ট করবে যেগুলা কানেক্টেড একটার সাথে আর একটা। ক্লিয়ার? আবার মাইনাস করতে পারবেন, এইটা ক্লিক করে এই যে মাইনাস দিলে মাইনাস হয়ে যাবে। দেখছেন ম্যাজিক কন্ট্রোল দিয়ে তাহলে কত তাড়াতাড়ি সিলেক্ট করা যায়। যতগুলা টুলস দেখছি দেখেন, এটা কিন্তু ড্র করতে অনেক সময় লাগছে, কিন্তু ম্যাজিক কন্ট্রোল দিয়ে একটা ক্লিক দেন, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। মানে এর চাইতে দ্রুত সিলেক্ট করা অন্য কোনো টুল দিয়ে সম্ভব না। যেমন দেখেন আমি চাইতেছি শুধু এই লোগোটা রাখবো, ব্যাকগ্রাউন্ড রাখবো না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেটা, আমি এইখানে ক্লিক করলাম এবং এইখানে একটা আইকন আছে, এইখানে ক্লিক করলাম। আর চাইতেছি বাকিগুলা রাখবো না। সিলেকশন হইল কিসে? লোগোতে, তাই না? হ্যালো, সিলেকশন হইছে লোগোতে। এখন যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে কি হবে? লোগোটা রিমুভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, লোগোটা রিমুভ হয়ে যাবে, কারণ লোগোটা আমার সিলেক্ট করা। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি লোগোটা রিমুভ হয়ে যাবে। কিন্তু যদি এটা আমরা ইনভার্স করে দিই, এই যে সিলেকশন থেকে ইনভার্স, তাহলে এটা উল্টা হয়ে যাবে, বাকি সব সিলেক্ট হয়ে যাবে, শুধু লোগোটা সিলেক্ট হবে না। এখন যদি ব্যাক স্পেস দিই, দেখেন লোগোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল অনেক তাড়াতাড়ি। ক্লিয়ার সবাই? আচ্ছা স্যার আমি কোনটা ক্লিক করলে সব আলাদা হয়ে গেলে আচ্ছা আমি আবার দেখাইতেছি, ছবি নিয়ে দেখাইতেছি আমি। আচ্ছা, যেমন দেখেন এই পিকচারটা আমি রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, একটা ব্যাকগ্রাউন্ড আছে। ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করে ছবিটা সিলেক্ট করব। আগে আমরা ক্রিয়েট নিউ লেয়ার নিছি না, এখন কিন্তু ছবি নিয়ে যদি কাজ করি, শুধু ছবি নিয়ে, তাহলে ওপেনে ক্লিক করব, আমরা ওই ক্রিয়েট এ নিউতে ক্লিক করব না। আচ্ছা, এই ম্যাজিক ওয়ান টুলে সিলেক্ট করলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব, ক্লিক দিলাম, সব সিলেক্ট হয়ে গেল। এটা লক করা আছে লেয়ারটা, দেখেন এই যে লক চিহ্ন, এটা আনলক করে দিব। এরপরে ব্যাক স্পেস দিলে সব রিমুভ হয়ে গেল। এইটা পুরা ইমেজের সাথে কানেক্ট ছিল না এই কালারটা। আবার এইটাই ক্লিক করে ব্যাক স্পেস দিব, রিমুভ হয়ে গেল। এখন আমরা চাইলে এইটায় অন্য কালার অ্যাপ্লাই করতে পারি। ধরেন এই কালারটা অ্যাপ্লাই করুন, এই কালারটা গ্রিন কালার না, এইটা করি। স্যার বুঝতে একটু সমস্যা হয়েছে, আবার যদি রিপিট করতেন। আচ্ছা করতেছি। স্যার আনলক কোথা থেকে করলেন? জি স্যার আনলক কোথা থেকে করলেন ছবিটা? হ্যাঁ দেখাইতেছি, আমি আবার দেখাইতেছি। আচ্ছা, ছবি আনাটা বুঝছেন তো? আবার দেখান ভাই, আবার দেখান। ছবি আনাটা বুঝেন নাই? ওপেন কন্টেন্ট কিভাবে বুঝি নাই, দেখান। আচ্ছা, ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করে ওপেন, ওপেনে ক্লিক করে যেই জায়গায় ছবি আছে ওইটার উপরে ডবল ক্লিক, তাহলে ছবিটা চলে আসলো। এখন আমি দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইতেছি, যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড। এখন আমি ম্যাজিক ওয়ান টুল ধরে এই কালারে ক্লিক করলাম, আর আমাদেরকে এই লেয়ারটা আনলক করে নিতে হবে। এই যে দেখেন তালা মারা দেখা যাইতেছে না? কথা বলেন আমার সাথে। জি স্যার।
এইখানে এইখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে, তালার মধ্যে ক্লিক করলে আনলক হয়ে যাবে, তখন ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আবার এইটাই ক্লিক করি, ব্যাক স্পেস চাপলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এখন এখন যদি আমরা ব্রাশ টুল দিয়ে কালার দিতে যাই, সবাই দেখেন, তাহলে কি ছবিতে কালার চলে আসে, তাই না? এখন আমাদেরকে এই ছবি ছাড়া, হ্যাঁ, এই ছবির মধ্যে যাতে কালার অ্যাপ্লাই না হয় এর জন্য আর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে ড্র করি, এরপরেও কি ছবির মধ্যে কালার অ্যাপ্লাই হইতেছে? আসলে ছবির মধ্যে কালার অ্যাপ্লাই হইতেছে না, ছবির লেয়ারটা হচ্ছে নিচে আছে। হয়তো আমরা ছবির লেয়ারকে উপরে উঠাই দিব, অথবা এই যে এই লেয়ারটাকে নিচে নামাই দিব, একই কথা। এখন আমরা ড্র করলে ছবিতে কালার অ্যাপ্লাই হবে না। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এই কাজটা করেন, এইরকম একটা পিকচার নামান, পিকচার নামায় ব্যাকগ্রাউন্ড স্যার দুই ধরনের কালার হয়, তাহলে কি হবে? দুই ধরনের কালার, ব্যাকগ্রাউন্ড হলে কি করব? মানে অনেক কালার নেই। হ্যাঁ সেটা তো দেখাবো, আগে এক কালারেরটা রিমুভ করেন। আউটডোরের কোন ছবি? সেটাই তো বললাম, আগে এক কালারেরটা রিমুভ করেন, এইটা পারেন কিনা আগে দেখেন, এরপরে এরপরেরটা আসবে। ওকে স্যার, আমরা ট্রাই করব। একাধিক কালার থাকলে কখনোই এইটা দিয়ে রিমুভ করতে পারবেন না। এইটা দিয়ে সবাই ট্রাই করেন, যদি হয় তারপরে আমাকে মেসেজ দেন অথবা বলেন, আমি এরপরের ইগুলা দেখাইতেছি। সেন্টারে না, আসলে সেন্টারে সেন্টারে ওই যে তোমার বইয়ের একটা
লাইট সব দিয়ে গেছে। নতুন লেয়ার নিব কিভাবে? লাইন তো ওই রুমে দিয়ে আইছে, কিন্তু ওই রুম থেকে যে সেক্টরে হ্যালো, কেউ হিসেবে দেন? আমি দেখেন নিচে ডিলেট বাটন আছে না, ডান পাশে লেয়ারটা আছে, তার পাশে যে আইকনটা আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি সব সন্ধ্যার সময় ব্যাকস্পেস দেন, ব্যাকস্পেস দিয়ে আগের লেয়ারটা সিলেক্ট করে ব্যাক স্পেস দাও। আগের লেয়ার মানে লেয়ার 0 তে যান, আপনি দেখেন লেয়ার, হ্যাঁ এবার ব্যাক স্পেস দাও। এখন লেয়ার 1 এ গিয়ে কালার দেন। ব্রাশ টুলটা আছে, ব্রাশ টুল নিতে পারেন। হ্যাঁ তার উপরে, হ্যাঁ তার নিচে 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 আরেকটা নিচে। দেখো মার্কুরি, তুমি সেটা বেশি করে করো, বাংলা পারছো না।
সময় খাবো রুবেল ভাই কাইন্ডলি একটু মিউট করেন। আচ্ছা, এটা এতটুকু অল্প অল্প করে এত করতে হবে না। এটা আপনি ব্রাশের সাইজ বড় করেন, বড় করে পুরাটা ই করে দেন। ও, এটা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়নি নাকি? ও আচ্ছা, চুলের ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না, এটা ছোট করে রিমুভ করতে হবে। নতুন লেয়ার নিব কিভাবে? ওই যে নিচে দেখেন নিউ লেয়ারের অপশন আছে। হ্যাঁ, নতুন লেয়ার হয়েছে। এটা তো উপরে নিচে আছে তো। না না, এটা একেবারে উপরে উঠাই দেন নিউ লেয়ার। হ্যাঁ, কোন টল ধরছেন আপনি? কি করতে চাইতেছেন? আপনার সাউন্ডটা আসতেছে না। ব্রাশ টুল ধরেন। ওটা বড় আছে সাইজটা। আচ্ছা, আমি দেখাইতেছি, স্ক্রিন শেয়ার দিতেছি। এই পর্যন্ত আমি বুঝতে পারছেন। স্ক্রিন শেয়ারটা একটু অফ করুন। ওই যে স্টপ স্ক্রিন শেয়ার। আচ্ছা, এইটা তো ইজিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, কারণ এখানে কোনো চুল নাই। মেয়েদের চুলগুলা রিমুভ করা অনেক টাফ। আমি এটা কাইটা দিই, অন্য একটা নিয়ে আসি। আর যত হাই কোয়ালিটি ইমেজ হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তত সহজ হবে। স্যার গুগলের অনেক ছবি ফেটে যায় কারণ একদম রেজোলিউশন কম। না, ফেটে যাবে না, সব ছবি নামানো যাবে না। দেখেন এই যে টুলস আছে, টুলসে যাওয়ার পরে এই যে সাইজ থেকে মিডিয়াম, লার্জ এরকম দেয়া যায়। এখানে লার্জ দিয়ে দেন। লার্জ দিয়ে দিলে যে ইমেজগুলা ডাউনলোড করবেন ওইগুলা সব হাই কোয়ালিটি হবে। যেমন দেখেন এই ইমেজটা আমি করি, রাইট মাউস ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ। আচ্ছা, এটা জেপিজি ফরম্যাটে নেই। যেমন এই ইমেজটা। আচ্ছা, এই ইমেজগুলা কিন্তু আমরা এই যে ফটোশপে নিয়ে ছেড়ে দিয়েও ওপেন করতে পারি।
এখানে আর একটা অপশন আছিল। যাই হোক এইখানে একটা ছিল, এটা উঠাই দিছে, মানে 2 MB উপরের যে ছবিগুলো ওইগুলা শো করবে, ওই অপশনটা নাই। যাই হোক আপনারা লার্জ দিয়ে দিবেন। মুভিটা দেখছিলেন? এই মুভিটা জি স্যার, মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে, বাজলা কি হয়ে যায়। আচ্ছা দেখেন, এখন আমরা যে কয়টা টোল দেখছি এইগুলার মধ্যে যেমন কুইক সিলেকশন টোল, এটা দিয়ে আপনি চাইলে একটু ফাস্ট এটা সিলেক্ট করতে পারেন, মানে অন্যান্য টোলের থেকে। স্যার দেখা যায়, দেখতে পারতেছেন না সবাই? দেখতেছি আর দেখা যাচ্ছে পারফেক্টলি। দেখা তো যাইতেছে, স্ক্রিন শেয়ার চালু আছে। দেখেন এইটা দিয়ে কিন্তু আমরা ইজিতে সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা বেশি চলে গেলে এই যে মাইনাস সিলেকশন আছে, এটা দিয়ে এভাবে মাইনাস করে দিব যদি বেশি চলে যায়। আবার অ্যাড করার দরকার হলে এই যে অ্যাড অপশন থেকে আমরা অ্যাড করব। মাইনাস অপশনটা আবার একটু দেখান। জি, বেশি সিলেক্ট হয়ে গেলে মাইনাস করেন কিভাবে এটা দেখান। এই যে দেখেন মাইনাস অপশন, মনে করেন আপনার এই যে বেশি সিলেক্ট হয়ে গেছে, এই যে মাইনাস টোলে ক্লিক করেন, করে এখানে ক্লিক করতে থাকেন এই দিক থেকে। এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছেন? গ্রাফের সাইজটা ছোট বড় করব। থার্ড ব্র্যাকেট গলাটা সিলেক্ট হয়ে গেছে, এখন গলাটা রিমুভ কিভাবে করবো? গলাটা হচ্ছে সিলেক্ট হয় নাই, এটা আমাদের সিলেক্ট করতে হবে, যে প্লাস আইকন দিয়ে এই যে এটা সিলেক্ট করে দিতে হবে। এই যে এখন সিলেক্ট হয়েছে। এখন আমরা এটা সিলেক্ট আছে হলো ইমেজ, তাই না? এটাকে হলো ইনভার্স করব, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সিলেক্টে গিয়ে ইনভার্স। এখন হলো ইমেজের বাহিরে সিলেক্ট আছে, এখন হচ্ছে আমরা নিউ একটা লেয়ারও নিতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াও নিউ লেয়ার নিয়ে আমরা যদি একটা কালার দিয়ে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে নতুন একটা লেয়ার দিলেন কিভাবে এটা একটু দেখান। এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার, আপনি এরকম লেয়ার নিতে পারবেন। চাপ দিলে কি ক্রিয়েট এ নিউ লেয়ার আসবে? এইখানে ক্লিক দিলেই লেয়ার চলে আসবে একটা নতুন। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, যে না কোনো কালার দিবেন না, কোনো কালার দিবেন না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে হলো এই যে ইরেজার টুল ধরবেন, এই যে ইরেজার টুল,
এই যে ইরেজার টুল, এই ইরেজার টুল দিয়ে এই যে ইরেজ করে দিবেন। তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করা যায়। এরপরে ইরেজার টুলটা ছোট করবেন। এই ইরেজার টুলের কার্সর, ব্রাশ টুল, যত টুল আছে এগুলার কার্সরগুলা ছোট করার জন্য আপনার থার্ড ব্র্যাকেট, বড় করার জন্য থার্ড ব্র্যাকেট। ক্লিয়ার? স্যার যেমন দেখেন এইখানে যে সমস্যাগুলো আছে এইগুলা চাইলে ঠিক করে নিতে পারবেন কেটে। কেটে দিলে ঠিক হয়ে যাবে। এইখানে কাটা ঠিক হয় নাই, ওইগুলা আবার সুন্দর করে কাটতে পারবেন। এখন চাইলে কোনো ব্যাকগ্রাউন্ড বসাই দিতে পারবেন। এই যে দেখেন, এই ব্যাকগ্রাউন্ডটা বসাই দিলেন। তারপরে দেখেন কোথায় কোথায় কাটতে হবে ওই বিষয়টা দেখতে পারবেন। যেখানে সমস্যা আছে ওইখানে ঠিক করে দিতে পারবেন। কারা কল দিতেছে দেখো তো, মাইন্ডকে কল ধরো। আছে স্যার মেয়েদের যে ছড়ানো চুলগুলো আছে ওইগুলো কিভাবে কি করবো? এগুলো ওগুলো খুব সিলেক্ট সুন্দর। হয় না। হ্যাঁ দেখবেন আস্তে আস্তে, সমস্যা নেই। ওই এগুলো কোন জায়গা অ্যাংলেট তো টেবিলের উপরে রেখেছি, টেবিলের উপরে বলে রেখেছে তো ভাই শরীফের ওই জায়গা, কার টেবিলের উপরে রেখেছে শরীফের টেবিলের ওই জায়গায় শরীফের রেখেছি। টেবিলের উপরে বলে সত্যি করে বলতে নাই ওই জায়গা দিয়েই আছে, দেখবার ওই পারবেন। জায়গাতে আছে খুঁজে দেখ আচ্ছা, এইটা তাহলে আমরা কি দিয়ে করলাম? কুইক সিলেকশন টুল দিয়ে। এই ছবিটা নামান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন এবং কালার দেন, কালার দিয়ে গ্রুপে পোস্ট করেন। আজান দিতেছে, যারা নামাজ পড়তে যাবেন নামাজ পড়তে যাইতে পারেন এবং 5টার মধ্যে সবাই আবার জয়েন হবেন। আর যারা যাবেন না তারা কাজ করতে থাকেন। নামাজটা পড়ে আসি 5টায়। ওকে, 5টার আগে ক্লাস দেখানো হবে না, সমস্যা নেই। যান। মনে লাগে মেয়েটা দাও সব আমার করে গেছে 100 বার মেয়েটা দেখা করো তারপর তুমি দাও ও তোমার কাছে পাওয়া আমি মেলে রাখছি তোমার পাওয়া না তুমি তো
আমাদের কাছে মানে আমি ভালো একটা মেশিন en adversação em parte da decisão হ্যালো, কেউ কি আছে? জি ভাই বলেন। আচ্ছা, যে ট্রান্সপারেন্ট ইউজ করলো কিভাবে, কোন অপশনে যায়? কন্ট্রোল সি দিয়ে কাজটা আর হচ্ছে লিখুন। এটা মানে উইন্ডোজে গিয়ে নাকি অন্য কোথাও? আছে না ওই কি বলে যে ফটোশপের উপরে লেখা আছে ট্রান্সপারেন্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিলে অটোমেটিক ট্রান্সপারেন্ট হয়ে যাবে। আশরাফুল ভাই আমি একটু স্ক্রিন শেয়ার দেই, একটু দেখেন আমার ঝামেলা হচ্ছে। আলামন ভাই। জি ভাই স্ক্রিন শেয়ার দেন।
কেমন ভাই স্ক্রিন শেয়ার দেন। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। করে ম্যাজিক কুইক সিলেকশন দ্বারা কুইক দ্বারা এটা হচ্ছে আমার আপনার রেজলিউশন কত এটার, মানে হাই লাক্স নামাইছিলেন নাকি? এটা রেজলিউশনটা খেয়াল করে নিই কারণ নামাচ্ছি না। আচ্ছা এটা কি সিলেক্ট করেন আবার, আপনার চেঞ্জ করার দরকার নেই আগে। আরো আচ্ছা হ্যাঁ সিলেক্ট করেন কন্ট্রোল ডি। জি ভাই এখন আপনি এখন হচ্ছে আপনি যেটুকু রাখতে চাচ্ছেন এইটুকু হচ্ছে সিলেক্ট করেন, মানে এই বডিটা এর মানুষটাকে সিলেক্ট করেন আগে। এরপর হচ্ছে যদি আপনার আর কোনো সিলেক্ট করা লাগে ওটা করে নেন, জুম করেন আলট্রা ধরে, তারপর হচ্ছে আপনার এটা করে মাউসের কাঁচাটা ঘোরান, জুম হয়ে যাবে। মাইনাস করতেছেন ভাই এরকম ভাবে হচ্ছে না ভাই। আরেকটা ভাই সার করলো না যে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলো। ওইটা ভাই ব্যাকগ্রাউন্ড যদি আপনার একরকম হয় বা এক কালার যদি হয় ওই তখন হচ্ছে ইজি করা যায়। তা আপনার এখানে অনেকগুলো কালার আছে, এই কারণে হচ্ছে প্রবলেম হচ্ছে। কথা হচ্ছে এক কালারের নেন, ওটা আপনি খুব ইজিলি করতে পারবেন। সালমান খান হোয়াইট লেখা আসলে আমি তো ম্যারিটি না। গুগল চালু করলো। আশরাফ ভাই আপনার ইনভার্ট করলো জানি কি দেয়া স্যার? ওই সিলেকশন থেকে আর হচ্ছে আপনি এমনিতে হচ্ছে শিফট কন্ট্রোল আই মেবি আপনি ওই সিলেকশন থেকে করেন, সিলেক্ট থেকে আর আপনি এখানে ইনভার্ট লেখা আছে। আচ্ছা ছবিতে হচ্ছে না এটা। কি ফাইল ডাউনলোড করছেন একটু চেক করেন, যে পিডিএফ ফাইল হইলে অবশ্যই ওপেন আছে। এটা ইজিলি হয়ে যাবে, 2 ক্লিকে ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। ভাই আমার ব্রাশের সাইজটা পয়েন্ট হয়ে গেছে, এটা আমি যে সাব ব্র্যাকেট ক্লিক করতেছি বড় আপনি তো থার্ড ব্র্যাকেট আপনার যে ডান পাশে যেটা আছে আমার তো ক্লোজিং ব্র্যাকেট ওইটা ক্লিক করেন। কাজ করতেছে না ভাই। ক্লোজিং ব্র্যাকেটটা ক্লোজিং মানে হচ্ছে ইন্টারের পাশে যেটা আছে ওইটা ক্লিক করেন। ইন্টারের পাশেরটা না, যে ক্লোজিং সাব ব্র্যাকেট, হ্যাঁ এটা ক্লিক করতেছি বড় হইতেছে না ভাই। তাহলে আপনি ওই একবার ওই করেন, একবার তো হচ্ছে রিলেশন নেন তারপরে আবার ব্রাশ নেন, তাহলে রিলেশন হয়ে গেছে। অফ হয়ে গেছে।
ঠিক করে দেবো, আনলক করে দেবো। হ্যাঁ, আনলক না করতে আপনার রিমুভ করবো না। মাকে আরাম করতে তারপর বাইরে করতে এখন যদি আমি কালার নেই তাহলে কোন দিকে দেবো? যে লেয়ারটা নিচ্ছেন না, ওই লেয়ারটা নিচে নিয়ে আসেন, তার নিচে কালার আচ্ছা। এখন যে একটা কালার সেট করেন। আর যে কপি করলেন হার্টটা সাদাটা করে দেন, সাদাটা গোল দিতে, গোল ক্লিক করে এখন হচ্ছে সাইজটা বড় করে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে বড় করে কালার তো নিচ্ছে না। কালার নেবেন না, আপনি বড় করেন দেখি সাইজটা। এখন দেন দেখি। আপনার যেখানে সিলেকশন করা আছে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এখন দেন। জি ভাই হয়েছে, ধন্যবাদ ভাই। ভাই আমি অফ করে দিচ্ছি, এখন যদি কারো সমস্যা থাকে সেটা। ভাই শুনতে পাচ্ছেন? ভাই আমি পারতেছি না, একটু হেল্প করতে হবে। স্ক্রিন শেয়ার দেন। বিশ্বজিৎ ভাই, আপনি যদি কম্পিউটারে মোবাইল অন রাখেন
তাই তো ভাই প্রবলেম। ভালো ব্র্যান্ডেড বাংলাদেশি অরিজিনাল প্যারিস দাম বেশি। হ্যাঁ ভাই বের হয়েছে কি? হ্যালো, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে মনে হয়। জি স্যার, আপনার ফটো ছবি দেন। হ্যাঁ এই কাজ ঠিক তো। কিন্তু আমার ছবিটার কোয়ালিটি কম আসছে। হাই হাই কোয়ালিটির ছবি আমার। ছবিটা নামিয়ে নেবো না? হাই রেজলিউশন আমার। বজরঙ্গি পাইজন এইচডি ইমেজ। এখানে তো ওই অপশনটা দেখছি না, মানে যে ওই ইমেজটার কোয়ালিটি। আপনার নাম অনেকটা আপনার মতো একটু হাই কোয়ালিটি যেটা আনে নাকি বাবু ঠিক আছে কি ভাই? ইমেজটা তো ভাই সিলেকশন করতে অনেক ঝামেলা। ইমেজের তো আপনার কালার গুলো তো চুলের কালার আবার ব্যাকগ্রাউন্ড কালার সেম। আমাকে একটু এই জিনিসটা দেখান, এই জিনিসটার মধ্যে আমার একটু প্রবলেম হচ্ছে। যেমন আপনার এই যে এইটা সেটিংটা, এটা দেখি পরে করে নেবেন। কোন থেকে? যেমন নতুন আমি একটাই নিব, কাস্টম নিলাম, পিক্সেল। এই যে এইখানে যে লেয়ার অপশনটা, লেয়ার আছে, এইখানে যে আপনার এই যে লেয়ারটা আছে, টান দিতে পরে 1 2 নেওয়া যায়, সেই অপশনটা। আপনারটা মনে হয় ফটোতে অনেক আগের মতো, আমাদেরটা তো এরকম। আপনি লেয়ারে ওই জায়গায় ক্লিক করেন। লেয়ারে? হ্যাঁ ক্লিক করেন ওখানে। হ্যাঁ যে এখন আসছে। এটা আপনি যে টান দিয়ে আপনার সাইড বাই সাইডটা টান দিয়ে নিয়ে সাইড বাই রেখেন। না ওইখানে না, আপনার যেখানে অপশন নাই ওই ওই অপশন আচ্ছা হ্যালো, লেয়ারে ক্লিক দেন, ওই যে লেয়ারটা লেখা আছে না, ওইটা ক্লিক দিয়ে বাঁদিকে একটু টান দেন, বাঁদিকে টান দেন, বাঁদিকে টান দেন, বাঁদিকে টান দেন। বাঁদিক কোনটা? হ্যাঁ বাইরে আসলো, হ্যাঁ ছাড়েন। এখন এটাকে ডান দিকে নিয়ে যান, ডান দিকে নিয়ে বসায় দেন, আরো ডান দিকে, হ্যাঁ সাইডা দেন। হ্যাঁ ছেড়ে দিয়েছি। হ্যাঁ এই যে দুইটা অ্যারোর মতন আছে, আগেই না দুইটা অ্যারো নিচে নিচে নিচে, হ্যাঁ এইখানে ক্লিক করেন। হ্যাঁ তাহলে এইভাবে এটা শো হবে।
আর সবচাইতে বেটার হলো ওই যে সার্চ বারের আইকন দেখতেছেন না, কোথায়? ডান দিকে, একেবারে ডান দিকে। এটা হ্যাঁ, এটা এটার পাশের আইকনে ক্লিক করেন, ক্লিক করেন রিসেট এসেনশিয়াল। এখন হচ্ছে আমাদের মতো আসবে। আচ্ছা, এখন দেখেন লার্ন নামে একটা অপশন আছে, এইটার ডান দিকে একটা, এটা হ্যাঁ এটার ডান দিকে চলে যান, সই ডান দিকে, হ্যাঁ ক্লিক করেন ক্লোজ ট্যাব গ্রুপ। হ্যাঁ, তাহলে এরকম লেয়ার শো করবে এখন যত লেয়ার নেবেন। এখন স্যার লেয়ার নিব কিভাবে? লেয়ার উইজ এ ক্রিয়েট নিউ নিচে আছে দেখেন, তার পাশেরটা। এটা হ্যাঁ ক্লিক দেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমাদের হলো 5টায় আসার কথা, অনেকে আসে নাই, 5টায় কন্টিনিউ স্যার করি। এইভাবে আমি নিতে পারবো, মানে একটা হ্যাঁ, নিলাম, দুটো নিলাম, এইভাবে আনলিমিটেড লেয়ার নিতে পারবেন। এখন যদি আমি ডিলিট দিয়ে দিতে চাই, তাহলে ওই ডিলেট আইকনে ক্লিক করবেন, যে লেয়ারটা ডিলিট ডিলেট। করে ডিলিট আইকন। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ। স্যার আমি একটা বিষয়, ওই হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড করতে পারতেছি না। আচ্ছা এটা আমরা 5টার সময় দেখব। স্যার হ্যালো, হ্যালো তার মনে হয় চলে গেছে। আচ্ছা ভাই, আপনার কি মানে যে ইনভার্স করার পরে কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার পরে আপনার ডিসিলেক্টটা করে দেন কিভাবে? ডিসিলেক্ট আমি তো ভালোভাবে পারি না প্রায়, কি বলবো। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিছিলে। আচ্ছা, কেউ কি আছেন? কে কে আছেন?
বলেন। আচ্ছা স্যার, এটা কিভাবে ঠিক করেছিল? দিয়ে একটু একটু কেটে গেছে, এগুলো কিভাবে বুঝতে পারছি না।
আচ্ছা এই জায়গায় এসো তো একটু। আচ্ছা এদিকে এসো। ইস, তুমি আমাদের সময় দাও না কেন? क्या हुआ? यार मैं कुछ काला हुआ। Cuida bora, bicho. এক গ্লাস পানি দে, গেঞ্জি দে। Nene lagi bora. Udah langsung deh kamu. প্রতিদিন এই টাইমে নেটে কাজ করে না। গেঞ্জি দাও, Nene sih. Ya kamu udah lagi bora. এই যে দাও, প্যান্ট দাও নিচে। Kira nih.